সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি স্নান করে ফুল তুলতে চলে এসেছি আমার একটা দিদি বাড়িতে। আর ফুল গাছের নিচে ফুল ছিল না, সেই কারণে একটা পাটকঠিনের সাহায্যে আমাদের ফুল তুলতে হয়েছে। আর দিদিটাকেও ফুল দিচ্ছিলাম, দিদিও বাড়িতে পুজো দেবে জবা ফুল মায়ের জন্য, সেই কারণে আমিও তুলে দিচ্ছিলাম। আর দিদি ভাই আমাকে এই ফুলটা দিল আমার গোপাল সোনার জন্য। ফুলটা খুব সুন্দর, সূর্যমুখীর মতন ফুলটা দেখতে। চলো আজকে ঠাকুর ঘরে চলে এসেছি, আজকে সব থেকে ছোট মিনি ব্লগ নিয়ে। আর কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। দেখো এইদিকে আমি গোপাল সোনার ভোগ রেডি করে নিয়েছি আমি। আর এখন আমি সুন্দর করে গোপাল সোনার সিংহাসনটা সাজিয়ে নেব ফুলের সাহায্যে। এত ফুল গোপাল সোনার জন্য আমি নিয়ে এসেছি, এক ঝুড়ি ফুল মায়ের জন্য, গোপাল সোনার জন্য, ছোট গোপাল সোনার জন্য। ফুলগুলো খুব সুন্দর দেখতে। দাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, এবার নিজ নেত্র দুই বৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। এবার সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ, হরিদাস করে সর্বভক্ত পদধূলি মস্তক ভূষণ। হৃদয়ের উপর গৌরাঙ্গের চরণ রেখে আর গৌরের বদন পানে নয়ন ধরিয়ে নেব। নয়নকে বলছে ওরে নয়ন, এবারকার শেষবারের মতো মধু পান করে নে, তুই আর ফিরে আসিস না এ দেহেতে, মধু পান করে থাক মেতে, এবার শেষবারের মতো পান করে নে। সকল ভক্তদেরকে কাছে ডেকে তাদের চরণধুলি মাথায় নিয়ে বলছেন, তোমরা সবাই মিলে আমায় আশীর্বাদ করো, যেন গৌর বলে মরতে পারি, আমি আর কিছু চাই না। গৌর বলে মরতে পারি, আমি আর কিছু চাই না। এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার, মহাপ্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ। চলো শীতের সকালে এবার গোপাল সোনাকে আমি সেবা দিচ্ছি, তোমরা সকলেই দর্শন করো। যদি তাই না হইতো কেমনে কি হতো বিভোর কলিতে গতি, গৌর সন্ধান দিয়া মহাদান, গৌর সন্ধান দিয়া মহাদান, এসবিত জীবের মতি বল, এসবিত জীবের মতি। যদি আমার নিতাই নাই আসিত, যদি আমার নিতাই নাই আসিত, প্রাণে গৌর ধনে কে জানাতো, যদি আমার নিতাই নাই আসিত, প্রাণে গৌর ধনে কে জানাতো, বলি জীবের মতি শোভিত, প্রাণে গৌর ধনে কে জানাতো, বলি জীবের মতি শোভিত, প্রাণে গৌর ধনে কে জানাতো, যদি আমার নিতাই নাই আসিত, কে শোভিত জীবের মতি। কত সুধা ঝরে কিবা
সুধার ধারে কিবা